হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো দেখো, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের সিএসপি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, বা যারা মুভি সাফার নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমরা যে এর আগে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি, হ্যাঁ ডিবিটি, ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রানজ্যাকশন যেটাকে বলে, বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ক্রেডিট এরকম বলতে পারে। আর সেটা জিনিস হচ্ছে যে আমাদের সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের যে সমস্ত পিএম কিষাণ কাস্টমারদের অ্যাকাউন্টগুলো বা পিএম কিষাণ কাস্টমারদের ডিবিটি লিঙ্কগুলো ইনঅ্যাক্টিভ ছিল, আমরা কি করেছিলাম যে সূর্যোদয় ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদেরগুলো অ্যাক্টিভ করাইছিলাম, ঠিক আছে। এবং আমার কয়েকটা রিটেলার রয়েছে তারা যারা ধরো 1 বছর ধরে পিএম কিষাণ পায়নি, তারা 1.5 বছর ধরে পিএম কিষাণ পায়নি, 6 মাস ধরে পিএম কিষাণ পায়নি, ঠিক আছে। তাদেরকে আমাদের রিটেলারের কাছে এসে বা আমাদের যা আমরা যেখানে সিএসপি দিয়েছি তাদের কাছে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলেছে, অ্যাকাউন্ট খোলার পর ডিবিটি লিঙ্ক করেছে, ডিবিটি লিঙ্ক করার পর 15 দিন বা 1 মাস পর যখন ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে ওই ব্যাংকে, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকে, তখন বর্তমান কালকে যখন ওরা পিএম কিষাণ টাকা পায়, তো এক একজন পাচ্ছে 15,000, 20,000, 10,000, 8,000 এই টাইপের কিন্তু ওরা টাকাগুলো পাচ্ছে আমাদের সূর্যোদয় ব্যাংকের, যখন আমরা ব্যাংকটা খুলে দিচ্ছি। এক্ষেত্রে কি কাস্টমারও খুবই খুশি হচ্ছে, কাস্টমার খুশি হয়ে তাকে 1,000 টাকা দিচ্ছে। এমনও হয়েছে, আমাকে ফোন করে বলেছে যে জাহাঙ্গীরদা, আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সিএসপিটা দিয়েছেন, যার কারণে আমি এই কৃষক বন্ধুদের বা কৃষক ভাইদের আমি এটা সাহায্য করতে পেরেছি, তাদের যেগুলো বাকি কিস্তি ছিল সেই কিস্তিগুলো তারা পেয়ে গেছে। তো একটা কত সুন্দর। আর এই জিনিসটা অন্য ব্যাংকে কিন্তু হবে না, আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের এই জিনিসটা কিন্তু হচ্ছে না, ডিবিটি লিঙ্কটা হচ্ছে না, বা যাদের ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকে আছে সেই ব্যাংক থেকে কিন্তু কেটে আনতে পারছে না। আর সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক হয়েছে তোমার, যে যদি কোনো আনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে যদি পড়ে থাকে সেই ডিবিটি লিঙ্কটা, কাস্টমারের ডিবিটি লিঙ্ক, এবার কাস্টমারের ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবে? প্রথমে তো আধার লিঙ্কটা দিয়ে আপনাকে আধার কার্ড দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে দেখবেন নিচে দেখবেন ব্যাংক সেশন বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে ডিবিটি লিঙ্কটা চেক করতে পারবেন অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, না আদার্স কোনো লাল হয়ে আছে, ঠিক আছে। ওখানে গিয়ে যদি চেক করেন আর যদি দেখায় যে ওখানে ইনঅ্যাক্টিভ, তাহলে পিএম কিষাণের টাকা আপনারা কিন্তু কখনোই পাবেন না। আর যদি পিএম কিষাণের টাকা যদি আপনাদের পেয়ে যান, তাহলে কিন্তু ওখানে ইনঅ্যাক্টিভ অবশ্যই থাকবে, ঠিক আছে, না হলে কিন্তু পাবেন না। আর যদি কারো ভুল ভ্রান্তি অ্যাকাউন্টে যদি টাকা চলে যায় এবং কি আপনি সেই টাকার কোনো মানে পাচ্ছেন না, ধরো আপনার নামে কোনো একটা অ্যাকাউন্ট ফল্স অ্যাকাউন্ট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে পিএম কিষাণ টাকা ঢুকছে, আপনি কোনো পাচ্ছেন না, আপনি যখন আধার কার্ড দিয়ে চেক করছেন তখন দেখছেন আপনার টাকা অলরেডি এই ব্যাংকে ঢুকেছে, আর আপনি প্রথমে তখন বলছেন যে আমার তো এই ব্যাংকের কোনো লেনদেনই নাই, 10 মাস আগে আমার এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বলবো যে একটা নিয়ারেস্ট কোনো সিএসপিতে গিয়ে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে নেন, আর সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করে নেন। ডিবিটি লিঙ্ক কিন্তু কোনো ব্যাংকেই কিন্তু ঠিকঠাক করতে পারছে না, যখন অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু লিঙ্ক করা যাবে। প্লাস আপনাকে যদি কোনো ব্যাংকে লিঙ্ক করাতে হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে, তাছাড়া কিন্তু ডিবিটি লিঙ্ক হবে না, এটা মনে রাখবেন। আর ডিবিটি লিঙ্ক করা খুবই সহজ, আমাদের এখানে অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্ট খোলার পর সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্কে ক্লিক করুন, ডিবিটি লিঙ্কে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর আপনার মোবাইলে একটা এসএমএস যাবে যে দেখুন এই ব্যাংক থেকে কেটে ডিবিটি লিঙ্কটা এই ব্যাংকে হয়ে যাবে, যার কারণে রিকোয়েস্ট করেছেন। কিন্তু এই মেসেজটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের বলবো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু এখন যদি কেউ সিএসপি নিতে চায়, আর যদি এইরকম পিএম কিষাণ, কৃষক বন্ধু, গ্যাসের টাকা, এলপিজির টাকা যদি ঠিকঠাক কাস্টমারের না ঢুকে, ওই সমস্ত কাস্টমারের কাছ থেকে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। অনেকজনকে ওই গ্যাসের টাকা অন্য অন্য ব্যাংকে ঢুকে যায়, ঠিক আছে। যাদের ঠিক আছে তাদের কোনো অসুবিধা নাই, যাদের ঠিক নাই তাদের বলছি, তো আপনারা অবশ্যই একটা সূর্যোদয় ব্যাংকের অ্যাকাউন্ট খুলে এমনকি তাদের ডিবিটি লিঙ্কটা করাবেন, ঠিক আছে। আমার নিজেরই যেমন আমার নিজের মায়েরই এলপিজির টাকা একটা ফিনো ব্যাংকে চলে যেত, সেই ফিনো ব্যাংকে আমার টাকা মাইনাস ছিল, সেখানে গিয়ে 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 অলরেডি আরও মানে সব টাকাই শেষ হয়ে যাচ্ছে, আমরা গ্যাসের টাকা ভরছি, গ্যাসের টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়। এক্ষেত্রে কী করেছিলাম আমি, যে সূর্যোদয় ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলেছিলাম মায়ের, যে অ্যাকাউন্টটা আমি ইউজ করছি, এবং যখনই গ্যাস টিয়াস ভরছি তখনই কিন্তু সেই গ্যাসের টাকা এখানেই কিন্তু চলে আসছে, তাতে অর্থাৎ আমি ওটাকে ডিবিটি লিঙ্ক করে দিচ্ছি আমার সূর্যোদয় ব্যাংকে। তো যারা পিএম কিষাণ নিয়ে এভাবে কাস্টমারকে সাহায্য করতে চাইছো, যারা কৃষক বন্ধু টাকা ঠিকঠাক পাচ্ছ না, যারা এলপিজির টাকা ঠিকঠাক পাচ্ছ না, তাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা অবশ্যই একবার চেক করে নিও, ঠিক আছে। আর আপনাদের যারা সিএসপি চালাচ্ছ, যারা সাইবার ক্যাফে চালাচ্ছ, তারা কিন্তু অবশ্যই কাস্টমারকে বলে দেওয়া যে দেখুন ডিবিটি লিঙ্ক কিন্তু আপনার লাগবে, না হলে কিন্তু আপনার পিএম কিষাণ টাকা আসবে না নিজের অ্যাকাউন্টে, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর যারা সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের সিএসপি নিতে চাইছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, নিচে দেওয়া ডিসক্রিপশনের নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকলে পরে আমি কিন্তু সিএসপি করে দেবো, এটা আমি আপনাদের বলে রাখলাম, ঠিক আছে। দেখা হবে আমার নেক্সট ভিডিও, ততক্ষণ